৪৫ বছর ধরে বাংলায় পাকিস্তানি ওই মহিলাকে গ্রেফতার করলো পুলিশ। চন্দননগর কুঠির মাঠ এলাকার বাসিন্দা। ১৯৮০ সালে ভারতে আসে ফতিমা বিবি। টুরিস্ট ভিসায় ভারতে আসে ওই পাক নাগরিক। ৪৫ বছর ধরে বাংলায় পাকিস্তানি মহিলাকে গ্রেফতার করলো পুলিশ। আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস লাহা। তাপস, ৪৫ বছর ধরে বাংলায় রয়েছে পাকিস্তানি মহিলা এবং অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলো, বিস্তারিত জানবো। দেখো, মূলত এই কাশ্মীরে পেহেলগাঁওয়ে এই ঘটনার পর থেকেই সরকারের নির্দেশ মতো যখন পাকিস্তানকে তার ওদেশে ফেরত যাওয়ার কথা বলেছে, ঠিক সেই পরিপ্রেক্ষিতেই যখন খোঁজাখুঁজি চলছে তখন দেখা যায় পুলিশ চন্দননগর কমিশনারেটের কাছে কি খবর আসে এবং সেই মতোই সেখানে তারা দেখে যে এক মহিলা চন্দননগরে কুঠিরমাঠ এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে, যিনি প্রায় ৪৫ বছরের এখানকার বাসিন্দা। তিনি আদতে পাকিস্তানের রাউলপিন্ডি থেকে এসেছে এবং সেই কারণে যেহেতু ভিসা তার মেয়াদ হয়ে যাচ্ছে, ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন ধরে তিনি প্রাথমিক অবস্থায় পুলিশের খাতায় নিখোঁজ ছিল। কিন্তু পরবর্তীকালে তার যখন খোঁজ খবর করতে গিয়ে তার সন্ধান পাওয়া যায় চন্দননগর এখানে, তারপরে পুলিশ এই ভিসা যেহেতু রিনিউ না করার কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত যদিও কিন্তু তিনি তার পরিবারের দাবি তিনি আদতে কিন্তু ভারতীয়, তার কারণ কিন্তু সে একটা সময় তার জন্ম হুগলির নালিকুলি এলাকাতেই তার জন্ম হয়, কিন্তু পরবর্তীকালে তার বাবার হাত ধরে 1980 আগে তিনি বাবার হাত ধরে রাউলপিন্ডিতে চলে যান এবং সেখানে কিন্তু বড় হয় এবং পরবর্তীকালে সে আবার এখানে ফিরে আসে বা বাবার হাত ধরে এখানে ফিরে আসে এবং চন্দননগরে এক বেকারি মালিকের সাথে তার বিয়ে হয় এবং তারপর থেকে দীর্ঘ কিন্তু এত বছর ধরে তার যেমন দুটো মেয়ে রয়েছে, তাদের নাতিপুতিও হয়ে গেছে এবং স্বাভাবিক অবস্থায় এই জায়গা থেকে এত বড় পরিবার হওয়ার পরে আজ প্রায় ৪০ বছর পর তাকে এই পাকিস্তানে যাবার কথা বলছে। সব মিলে কিন্তু তার পরিবার কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং এই ঘটনায় কিন্তু গতকাল তারা কিন্তু যথেষ্ট উদ্বেগ দেখিয়েছে। তারা যেটা দাবি যে তার মার যথেষ্ট শরীর খারাপ, এই অবস্থায় দীর্ঘদিন ধরে তিনি এখানে রয়েছেন। তিনি কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে বহুবার আবেদন করেছিল, কিন্তু সেটা কিন্তু তখন কিন্তু সেটা কার্যকরী হয়নি ঠিক আইনি জটিলতা এবং অফিসিয়াল পদ্ধতির মাধ্যমে। সেই জায়গায় গতকাল তাকে গ্রেপ্তারের পর তাকে কিন্তু এখন জেল হেফাজতে যাবার নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে এই চন্দননগরের এই ফতিমা বিবির এই ঘটনায় কিন্তু যথেষ্ট স্থানীয় বাসিন্দারাও চাইছে যে ফতিমা বিবি ভারতীয় নাগরিক, তার যেন অবিলম্বে মুক্তি হোক। ধন্যবাদ তাপস। কি বলছেন ওই পাকিস্তানি মহিলার আত্মীয়রা, শোনাবো আপনাদের। যখন বছর ৪-৫ ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা ১০ বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া ৫০ বছর ৫৫ বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়, হ্যারেস যাতে না করে, আমাদের কাছে খুব উপকার হয়। এখানে করেছে, ওখানে অনেক কোর্টে আপিল করা হয়েছে, কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে। কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই, আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল।